আপনারা ইতিমধ্যে অবগত আছেন 1 জুলাই 2026 উচ্চশ্রী পোর্টাল রিওপেন হয়েছিল। 1-2 দিনের মধ্যেই সেটা আন্ডার মেনটেন্যান্সে চলে যায় এবং এর মধ্যে বিভিন্ন খবর আসছিল যে কবে খুলবে না খুলবে, মন গড়া কথা বিভিন্ন ধরনের একটা ব্যাপার আসছিল, কিন্তু অফিসিয়াল কোনো ইনফরমেশন আসেনি। তো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে এসেছে আহ, মহামান্য আদালত থেকে। দুটো মামলার অর্ডার কপি আপনাদের দেখাবো। সেখানে আদালত থেকে বলা হয়েছে অফলাইনে আবেদন করতে, অর্থাৎ এই যে আন্ডার মেনটেন্যান্স আছে সেটা বিভিন্ন সিনারিও ঘটেছে, মানে দুটো আলাদা আলাদা কেস যদিও, কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু আলটিমেট যে ব্যাপার অফলাইনে আবেদন করতে বলা হয়েছে, অর্থাৎ পোর্টাল বন্ধ থাকলেও কিন্তু ট্রান্সফার আটকে থাকবে না। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তো আমরা সহজ সরলভাবে বাংলাতে অর্ডার কপিগুলো ডিকোড করব। অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। উচ্চশ্রী পোর্টাল যদি কাজ না করে তাহলে আবেদন কি বন্ধ থাকবে নাকি অফলাইনে আবেদন করা যাবে? এই প্রশ্নটা আপনাদের মনে কিন্তু অনেকদিন ধরে ঘুরছিল। শুধু একটি নয়, মহামান্য কলকাতা হাইকোর্টে পরপর দুটি গুরুত্বপূর্ণ অর্ডারে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা হয়েছে। তো সেই দুটি অর্ডার কপি দেখিয়ে সহজভাবে বাংলাতে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো প্রথম যে অর্ডারটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা মহামান্য ডিভিশন বেঞ্চের অর্ডার। এই মামলায় আবেদনকারীর পক্ষ থেকে আদালতকে জানানো হয় যে উচ্চশ্রী পোর্টাল ঠিকমতো কাজ করছে না এবং মেরামতির মধ্যে রয়েছে। অন্যদিকে আবেদনটি নির্দিষ্ট ফরম্যাটে ছিল না। এই পরিস্থিতিতে আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দেন, যদি পোর্টাল কার্যকর না থাকে তাহলে আবেদনকারী ট্রান্সফার রুল 2015 অনুযায়ী অফলাইন ট্রান্সফার আবেদন করতে পারবেন। আদালত আরও জানান, আবেদনকারীকে 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 2 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। যদি এর মধ্যে পোর্টাল সচল হয়ে যায় তাহলে পোর্টালের মাধ্যমে উত্তর দেওয়া যেতে পারে। পাশাপাশি আবেদনকারীকে ইমেলও জানাতে হবে। আমরা স্ক্রিনে দিয়েই দিয়েছি অর্ডার কপির অংশ। অর্থাৎ আদালত স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র পোর্টাল কাজ করছে না বলে আবেদন আটকে রাখা যাবে না। এবার আসি দ্বিতীয় অর্ডারে। এবার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা অন্য একটি অর্ডার কপির অংশ দিয়ে দিলাম। এটা মহামান্য সিঙ্গেল বেঞ্চের মাননীয়া বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অর্ডার হয়েছে। এটা 2022 সালে ফাইল করা মামলা। এখানে আবেদনকারী ট্রান্সফার আবেদন উচ্চশ্রী পোর্টাল দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল। আবেদনকারী আদালতে জানান, তিনি যে স্কুলে কর্মরত সেটি একটি জিরো এনরোলমেন্ট স্কুল, অর্থাৎ স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই, অন্য কোনো শিক্ষকও নেই। আবেদনকারী একাই ওই স্কুলে কর্মরত, কার্যত স্কুলটি অচল অবস্থায় রয়েছে। তাই তিনি দ্রুত ট্রান্সফারে আবেদন করেন। দাঁড়ান, এটা দেখে আপনারা হয়তো ভাববেন যে যেহেতু জিরো এনরোলমেন্ট সেই জন্য ট্রান্সফারের জন্য বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে অনলাইনে যদি কাজ না হয়, পোর্টাল যদি কাজ না করে তাহলে অফলাইনে আবেদন করা যাবে। সেটাই হচ্ছে মূল যে তথ্য এখান থেকে পাওয়া গেল, সেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো আদালত তাহলে কি বলেছেন? আদালত লক্ষ্য করেছেন যে আবেদনটি 2022 সালের সেপ্টেম্বর মাসে করা হয়েছিল। এত দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও সিদ্ধান্ত না হয় আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। আদালত বলেন, আবেদনকারী চাইলে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনের কাছে নির্ধারিত ফরম্যাটে অফলাইনে নতুন আবেদন করতে পারবেন। যেহেতু এটা হাই স্কুলের ব্যাপার, তাই এক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশন এবং ডিআই অফ স্কুল এক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে অফলাইনে নতুন আবেদন করতে পারবেন। অর্থাৎ আবারও আদালত অফলাইন অ্যাপ্লিকেশনের পথ খোলা রাখলেন। এরপর কী হবে? আদালত আরও জানিয়েছেন বা নির্দেশ দিয়েছেন, এখানে ডিআই আবেদনটি প্রচলিত ট্রান্সফার রুল অনুযায়ী বিবেচনা করবেন। যদি আবেদন গ্রহণযোগ্য হয় তাহলে 8 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়াও আবেদনকারীকেও দ্রুত জানাতে হবে তার আবেদনের কী সিদ্ধান্ত রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পর্যবেক্ষণ এই অর্ডারে, যেটা 7 নম্বর পয়েন্টে লেখা আছে, আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে। আদালত স্পষ্ট ভাষায় বলেছেন, সাসপেনশন অব দ্য উচ্চশ্রী পোর্টাল উইল নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অব দ্য অথরিটিজ ফ্রম টেকিং স্টেপস। অর্থাৎ উচ্চশ্রী পোর্টাল বন্ধ বা সাসপেন্ডেড থাকলেও শুধুমাত্র সেই কারণ দেখিয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে পারবে না। এই পর্যবেক্ষণই বর্তমানে সবথেকে বেশি আলোচনায় রয়েছে। তাহলে কি সবাই অফলাইনে আবেদন করতে পারবেন? এখানে একটি বিষয় অবশ্যই পরিষ্কার রাখা দরকার, এই দুটি নির্দেশ নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে দেওয়া হয়েছে।
অর্থাৎ এটি কোনো সাধারণ সরকারি সার্কুলার নয়। তবে একই সঙ্গে আদালত দেখিয়ে দিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে পোর্টাল বন্ধ থাকলেও অফলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করার আইনি সুযোগ রয়েছে এবং কর্তৃপক্ষকে তা বিবেচনা করতে হবে। ভবিষ্যতে এই পর্যবেক্ষণ অন্যান্য মামলাতেও গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসাবে ব্যবহৃত হতে পারে। সব মিলিয়ে পরপর দুটি হাইকোর্টের অর্ডার থেকে একটি বিষয় স্পষ্ট, উৎসশ্রী পোর্টাল অকার্যকর থাকলেই ট্রান্সফার প্রক্রিয়া থেমে যাবে এমন নয়। আদালত প্রয়োজনে অফলাইন অ্যাপ্লিকেশনের পথ খোলা রেখেছে। তবে প্রতিটি মামলার বাস্তব পরিস্থিতি এবং প্রচলিত নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এই দুইটি হাইকোর্টের অর্ডার নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন পোর্টালের পাশাপাশি স্থায়ীভাবে অফলাইন আবেদন গ্রহণের ব্যবস্থা থাকা উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য এবং দ্রুত আপডেট পেতে আপডেট মাস্টার চ্যানেল বা পেজের সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।